ইসলামের আকীদা হলো আল্লাহ নিরাকার। কি আকীদা হলো? জোরে বলেন। আল্লাহ নিরাকার। জানেন তো আপনারা? জানেন না? এখন অনেক মাওলানা বেরিয়েছে বলছে আল্লাহর আকার আছে, আল্লাহর দেহু আছে, আল্লাহর হাত আছে, আল্লাহর পাও আছে, আল্লাহর আঙ্গুল আছে, কুনি আছে, বডি টডি সব আছে। তো কুস্তি কবে লড়তে আসবে বলো? নাকি বলেন? আল্লাহর কোন ব্যক্তি যদি দেহু মানে আকার মানে, ও যতই বড় মৌলবি হোক, ইসলামের দৃষ্টিতে ওই ব্যক্তি কাফির। আকীদার যেইগুলি কিতাব আছে স্পষ্ট লেখা আছে আল্লাহর দেহু মানা কুফরি আকীদা। কোন ব্যক্তি যদি আল্লাহর দেহ মানে ও কাফির। এটা মৌলবি জাহাঙ্গীর ফতোয়া দেয় না, এটা শত শত বছরকার ইমামগণ ফতোয়া দিয়ে গেছে, আমার বাপের শরীয়ত না। আল্লাহ হচ্ছে নিরাকার। আল্লাহ কি বলছেন? আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। কুরআন পাকে আছে আল্লাহর নূর জমিন আকাশে বিরাজমান। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নূর জমিন আকাশে, আর আল্লাহর নূরের উপমা হলো নূরে মুহাম্মাদি। সুবহানাল্লাহ বলেন। এটা ইবনে তাহমিয়া সাহেব নিজের কিতাবের মধ্যে লিখেছেন যে আল্লাহর নূরের উপমা নূরে মুহাম্মাদি। ইবনে কাইয়্যিম নিজের কিতাব তাফসীরের কুদুরির মধ্যে লিখেছেন আল্লাহর নূরের উপমা হচ্ছে নূরে মুহাম্মাদি। আমার আহলে হাদিস ভাইদের সবচাইতে বড় ইমাম ইবনে তাহমিয়া ইবনে কাইয়্যিম নবী মুস্তাফাকে আল্লাহর নূরের উপমা মেনে নূর মেনেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার চলে আসেন বিরাদর ইসলাম। আল্লাহ পাক হচ্ছে নিরাকার। এই বিষয়ে আমার কাছ থেকে দলিল নেন, শুনেন, একটু গুরুত্ব দিয়ে ধ্যান দিয়ে শুনবেন। আল্লাহ পাক পবিত্র কুরআন সূরাতুল ফাতহ আয়াত নাম্বার 10 এর মধ্যে বলেন, নবী যারা আপনার হাতে বাইত করলো তারা আমি আল্লাহর হাতে বাইত করলো, আমার হাত তাদের হাতের উপরে। তো মৌলভী সাহেব বলছে যদি আল্লাহর হাত না থাকে তো তাদের উপরে হাত কি করে হলো? এর মানে আল্লাহর হাত আছে। বুঝতে পারছেন? আর একটা শুনেন, আল্লাহ পাক বলছেন কিয়ামতের ময়দানে জাহান্নামীদেরকে আল্লাহ জাহান্নামে দিবেন, আর জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়ার পর জাহান্নাম বলবে আল্লাহ আরো দাও, আরো দাও। আল্লাহ নিজের পাও জাহান্নামে রেখে দিবেন। তো আল্লাহর যদি পাও না থাকে তো জাহান্নামে রাখবে কি করে? তো আল্লাহর পাও আছে। বুঝতে পারছেন কথা? আল্লাহ কুরআন পাকে ওয়াজহুল্লাহ শব্দ ব্যবহার করেছেন আল্লাহর চেহারা, এর মানে আল্লাহর চেহারাও আছে। আল্লাহ বলেছেন কিয়ামতের ময়দানে আল্লাহর ব্যতীত কাউরির ছায়া থাকবে না, এর মানে আল্লাহর ছায়াও আছে। বলেন নাউজুবিল্লাহ। জোরে বলুন না নাউজুবিল্লাহ। তো আল্লাহর হাত, পাও, আঙ্গুল কুরআন পাক থেকে দলিল দিল কি দিল না? আপনার মতন লোক যখন পড়বে তখন বলবে আরে বাপরে, কোরআনে তো বলছে আল্লাহর হাত, কোরআনই তো বলছে আল্লাহর পাও, কোরআন তো বলছে আল্লাহর আপনার দেহ, আল্লাহর চেহারা। কিন্তু আপনারা জানেন না যে আল্লাহ পাক কোরআনে বলেছেন এই কোরআন পড়ে অনেক লোক গুমরাহ হবে, এই কোরআন পড়ে অনেক লোক হেদায়েত পাবে। হেদায়েত কারা পাবে? যারা এই কোরআনকে সাহাবার দৃষ্টি নিয়ে দেখবে। আর গুমরাহ কারা হবে? যারা কোরআনকে নিজের নলেজ খাটিয়ে দেখবে। বুঝতে পারছেন আমার কথা? তো আপনি এখন বলেন হুজুর আল্লাহ হাত বললেন, পাও বললেন, চেহারা বললেন, আল্লাহর বডি তো বোঝা যায় এগুলো আয়াত থেকে, কিন্তু এই আয়াত থেকে কি বুঝাবেন? তো আমি আপনাকে বুঝাবো না। জগৎ বিখ্যাত ইমাম মাতুরিদি রাহমাতুল্লাহ আলাইহি নিজের লেখা কিতাব তাফসিরে মাতুরিদির মধ্যে ব্যাখ্যা করেছেন, যেই তাফসিরের কিতাব সব মৌলবীরা মানে, যেই ইমাম মাতুরিদিকে সারা বিশ্বের মৌলবী মানে, তিনি তাফসিরে মাতুরিদির মধ্যে লিখছেন আল্লাহ পাক যেখানে হাত বলেছেন, যেখানে পাও বলেছেন, যেখানে চেহারা বলেছেন, আল্লাহ হাত শব্দ ব্যবহার করে, পাও শব্দ ব্যবহার করে, চেহারা শব্দ ব্যবহার করে নিজের কুদরতকে বুঝিয়েছেন, নিজের গুণকে বুঝিয়েছেন। এর অর্থ কেউ যদি আল্লাহর আকারওয়ালা হাত নেয়, আল্লাহর দেহওয়ালা পাও নেয়, ওই ব্যক্তি স্পষ্ট কাফির ও বেঈমান। বুঝতে পারছেন কথা? তাহলে মুফাসসিরিনরা কি সব ভুল করেছেন? আজকের 2 পাতা মওলানা যে মুফাসসিরিনদের তাফসীর পড়তে পারবে না দেখে তারা কোরআন পাকের ব্যাপারে ভুলভাল ব্যাখ্যা দিয়ে মানুষকে গুমরাহ করছেন। শুনেন, তাফসীরে জালালাইনের মধ্যে আপনার মুজাদ্দিদ ইমাম সিউতি রাহমাতুল্লাহ আলাইহি পুরো ব্যাখ্যা করেছেন আল্লাহ হাত পাও দিয়ে মানুষকে বুঝার জন্য এগুলো শব্দ ব্যবহার করেছেন। নচেত আল্লাহ হাত থেকে পাক, পাও থেকে পাক, দেহ থেকে পাক। আল্লাহ হাত শব্দ দিয়ে, পাও শব্দ দিয়ে মানুষের ব্রেন মোতাবিক বুঝার জন্য শব্দগুলো প্রয়োগ করেছেন। আর আল্লাহ পাক হাত পাও শব্দ ব্যবহার করে নিজের গুণকে, নিজের কুদরতকে বুঝিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জগৎ বিখ্যাত ইমাম তাফসিরে রাজির মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন আল্লাহ দেহ থেকে পাক। সুবহানাল্লাহ বলেন।
আকিদাতুত তাহাবী সহ যত আকিদার কিতাব আছে স্পষ্ট লেখা আছে আল্লাহ দেহ থেকে পাক, আল্লাহ হাত পাও থেকে পাক, আল্লাহ আকার থেকে পাক। কোন মাওলানা যদি আল্লাহর আকার মানে, আল্লাহর হাত পাও মানে, দেহ মানে, ওই মাওলানাকে তালাক দিতে হবে। কোন মাস্টার যদি মানে, তাকে তালাক দিতে হবে। আল্লাহর ব্যাপারে ওই আকীদা রাখতে হবে যে আকীদা মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদেরকে দিয়েছেন, যে আকীদা সাহাবার ছিল, যে আকীদা মুফাসসিরিন ছিল, যে আকীদা আমাদের সালফে সালেহিনের ছিল। আল্লাহ পাক হচ্ছেন নিরাকার। জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন কথা আমার স্পষ্ট? আল্লাহর আকার নাই। কেউ যদি আকার মানে ইসলামের দৃষ্টিতে ওই ব্যক্তি মুসলমান না, ও নিজেকে যতই মুসলমান বলুক। এইবার চলে আসেন আরেকটা মারাত্মক আকীদা হচ্ছে, পবিত্র কুরআন পাকের মধ্যে আছে আল্লাহ পাক জমিন আসমানকে 6 দিনে সৃষ্টি করলেন। আর রহমানু আলাল আরশে ইস্তাওয়া, এবং আরশে ইস্তেওয়া করলেন। এই ইস্তেওয়া শব্দ জাহিরি মানা অনেককে লেয় যে আল্লাহ আরশে বসলেন। তো বর্তমান জামানার অনেক মাওলানা বেরিয়েছেন যিনারা নিজেকে আহলে হাদিস বলেন, তিনারা বলেন যে আল্লাহ পাক আরশে বসে আছেন। বলে কি বলে না? আল্লাহ আরশে বসে আছেন, কিন্তু একটা কথা মনে রাখবেন, আল্লাহ বসা থেকে পাক। বুঝতে পারলেন আমার কথা? উঠা থেকে পাক, বসা থেকে পাক, আল্লাহ করির মুখাপেক্ষী হওয়া থেকে পাক, আল্লাহর ডান দিক বাম দিক সামনে পিছে উপর নিচ এই 6 দিক থেকে আল্লাহ পাক। বুঝতে পারছেন? আল্লাহর জন্য কোনো দিক নাই, আল্লাহর জন্য কাল নাই, আল্লাহর জন্য সময় নাই, আল্লাহর জন্য ঘুম নাই, আল্লাহর জন্য আরাম বলে কোনো জিনিস নাই যে আল্লাহ এলে গেছেন তো আরাম লিবেন। আর আল্লাহ যদি আরাম করার জন্য চেয়ারে বসে যায়, তাহলে আল্লাহর আমাদের তফাৎটা কি হলো? ও তো কোন বললে সারা পৃথিবীকে ধ্বংস করে দিতে পারে, তো আর আরামের প্রয়োজন আছে? আল্লাহ ঢুলন থেকে পাক। তাহলে কুরআন পাকে আছে আর রহমানু আলাল আরশে ইস্তাওয়া। ইস্তাওয়ার আবেধানিক অর্থ যখন লেয়, বিরাজমান পাওয়া যায়, বসা পাওয়া যায়। তো বলছে হুজুর বসতে হবে। আমি বললাম কুরআন পাকের ডাইরেক্ট মানা করে ঈমান হারা হয়ে না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিনার ব্যাপারে আমার নবী বলেছেন আনা মদিনাতুল ইলমে ওয়া আলিয়ুন বাবুহা, আমি হচ্ছি জ্ঞানের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের বিশাল বড় বিজ্ঞান ছিলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় খলিফা যখন কোন কাজ করতেন, শরীয়তের কোন মসলা হাল করতেন, হযরতে আলীকে ডেকে পরামর্শ নিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এত জ্ঞানী হযরতে সাইয়েদনা আলীউল মুর্তজা, যিনাকে নবী জ্ঞানের শহরের দরজা বলেছেন, এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীরে নাসাফির মধ্যে স্পষ্ট ইমাম নাসাফি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, যিনাকে জগতের সবাই এক বাক্যে ইমাম বলে মানে। তাফসীরে নাসাফির মধ্যে লেখা আছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইস্তাওয়া শব্দের ব্যাপারে বলছেন আল ইস্তাওয়া গায়রু মাজহুলিন, ইস্তাওয়া হচ্ছে মাজহুল, ওয়াল কাইফু গায়রু মাকুলিন। ইস্তাওয়া শব্দের অর্থ আমাদের ব্রেনে আসবে না, বুঝে আসবে না। আল্লাহ কিভাবে আরশে ইস্তাওয়া করলেন, কি রকম ভাবে করলেন, যেমন তার শানের যোগ্য একমাত্র সেই ভালো জানে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওয়া সাওয়ালু বিহি বিদআতুন, ওর ব্যাপারে সওয়াল করা, প্রশ্ন করা বিদআত, ওয়া জুহুদু বিহি কাফার। যেই ব্যক্তি বলবে আল্লাহ ওখানে আরশে বসে আছেন, ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে কাফির হয়ে যাবে। এটা হযরতে আলী বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সহিহ হাদিস দিয়ে দলিল দিলাম। মুফাসসিরিন এই হাদিস দিয়ে দলিল দিয়েছেন। তাহলে মুফাসসির তো জাল হাদিস দিয়ে দলিল দিবে না, সহিহ হাদিস দিয়েই দলিল দিবেন। তো হযরতে আলী কি বললেন? ইস্তেওয়া শব্দ বুঝে আসবে না, আমাদের নলেজ আসবে না। ইস্তেওয়া শব্দ মানে আল্লাহ আরশে ইস্তেওয়া করলেন, যেমন তার শানের যোগ্য। কিভাবে করলেন, কিভাবে করলেন না, একমাত্র সেই জাননেওয়ালা মহান রব্বুল আলামিন। আরশে বসা থেকে পাক। কেন পাক? আরশ যখন ছিল না, আমার আল্লাহ ছিল কি ছিল না? জোরে বলতে হবে আব্বা জানেরা। আরশ যখন ছিল না, তখন আল্লাহ ছিল না? ছিল না? আরশ কুরসি যখন ছিল না, আল্লাহ ছিল। জায়গা যখন ছিল না, আল্লাহ ছিল। জায়গাও তো সৃষ্টি, আরশও তো সৃষ্টি, সময়ও তো সৃষ্টি, ইদিক উদিগও তো সৃষ্টি। যখন কুল কায়নাতের কিছুই ছিল না, তখন যেমন আমার আল্লাহ ছিল, এখনো তেমন আছেন, ভবিষ্যতেও তেমনই থাকবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন যদি বলে কেউ যে আল্লাহ আরশে বসে আছেন, তাহলে আরশ হবে আল্লাহর মাকান,
মাকান মানে হচ্ছে জায়গা, বুঝতে পেরেছেন? মাকান মানে জায়গা। এখন যদি কেউ বলে আল্লাহ আরশে বসে আছেন, তাহলে আরশকে আল্লাহর জায়গা মানতে হবে। আর তাফসিরে আর আকিদাত সারা আকাইদা নাসাফি, সারা আকাইদা নাসাফি আকিদার কিতাবের মধ্যে স্পষ্ট লেখা আছে লা ইয়াতামাক্কানু ফি মাকান, আল্লাহর জন্য কোনো জায়গা নাই, আল্লাহ জায়গা থেকে পাক। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ জায়গা থেকে পাক। আর এটাও বলা যাবে না যে আল্লাহ সব জায়গাতে বিরাজমান, এটাও বলা যাবে না যে আল্লাহ সব জায়গাতে বিরাজমান। কি বলতে হবে? আকীদা কি রাখতে হবে? আল্লাহ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কেমন আছে? যেমন আল্লাহ তেমন আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর উদাহরণ দেওয়া যাবে? আপনি যদি বলেন এই লাইটের মতন আল্লাহ আছে, শিরিক হয়ে গেল। আপনি যদি বলেন যে এইরকম আল্লাহ আছে, শিরিক হয়ে গেল। তো আল্লাহ কেমন আছে? আল্লাহ যেমন ছিল তেমন আছে, তেমনই থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আল্লাহ নিরাকার, আল্লাহ জায়গা থেকে পাক। একজন মহিলা এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, একজন মহিলাকে নবী জিজ্ঞাসা করছেন যে আল্লাহ কোথায়? ওই মহিলা আকাশের দিকে আঙ্গুল তুলছেন। আকাশের দিকে যখন ইশারা করলেন, আমার নবী মহিলাটাকে ছেড়ে দিলেন। তাহলে কি বুঝা গেল? আল্লাহ আসমানে আছেন, তাই আসমানের দিকে ইশারা করলেন। না রে বোকা, তুই আর আমি বেরেন খাটাস না। প্রত্যেক মুহাদ্দিস এই হাদিসের ব্যাখ্যা করেছেন যে ওই মহিলা আকাশের দিকে আঙ্গুল তুললেন, এর মানে ও বুঝালেন আল্লাহ সব চাইতে বড়। জোরে বলেন সুবহানাল্লাহ। ওইটা বলেননি যে আল্লাহ আকাশে থাকে, এটা তো তুমি মানা বের করছো। কিন্তু মুহাদ্দিসিন কি মানা লিখছেন? এর অর্থ হচ্ছে আল্লাহ সব উপরে, মানে সব চাইতে বড়। জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? যাই হোক, কিছু ভাই মনে হয় প্রশ্ন পাঠিয়েছেন, দেখি কি প্রশ্ন আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। হুজুর, আপনার কাছে একটি প্রশ্ন। বিড়ি কি আছে এটা? বিড়ি বাঁধা যাবে, জায়েজ না হারাম হয়? আরেকটা কি আছে? দয়া করে উত্তর জানাবেন। বিড়ি খাওয়া জায়েজ না হারাম? আমি বলবো শুনেন, যেই জিনিসটাকে আমার আল্লাহ রাসূল হারাম বলেননি, আমি ভাবছি হারাম বলে জাহান্নামে আমার জন্য কবর খুঁদবো না। আমি একটাই বলবো, বিড়ি খেয়ে মানুষের ক্ষতি হয়, বিড়িটা না বানাই ভালো। বুঝতে পারলেন? আল্লাহ রাসূল যাকে হারাম বলেনি, আমি হারাম বলে আমার ঈমান হারাতে পারবো না। আসসালামু আলাইকুম। প্রশ্ন, কুরআন বড়, এদিকে দেখেন না গো, আমি ঝাড়খণ্ডী লোক, আপনি বুঝতে পারছেন না? কুরআন বড় না নবী বড়? দয়া করে জানাবেন। দেখেন, একটি কথা মনে রাখবেন, বর্তমানে আমরা যে কুরআন পড়ছি কাগজে, এই কুরআন হচ্ছে মখলুক। কি? এই কুরআন হচ্ছে মখলুক। আর যেই কুরআনটিকে আল্লাহ 27वीं তারিখ পবিত্র রমজানের শাবে কাদারে আসমানি দুনিয়াতে নাজিল করেছিলেন, যেটা আল্লাহর সিফাত, ওটা সর্বশ্রেষ্ঠ, কারণ ওটা আল্লাহর সিফাত, ও মখলুক না। আর এই যে কুরআন আমরা কাগজে দেখছি, এটা হচ্ছে মখলুক, কারণ কাগজে মানুষেরাই লিখেছে, ঠিক না বেটি? এটা মখলুক। এই কুরআন চাইতে সর্বশ্রেষ্ঠ আমাদের নবী। আরেকটি প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা কি? পাখানা নাকি আছে? হ্যাঁ, নিজেকে মাহদি দাবি করেছেন, এই কথাটি সত্য? দয়া করে জানাবেন। পাকিস্তানে একজন ব্যক্তি যার নাম হচ্ছে মোহাম্মদ কাসিম, ও নিজেকে ইমাম মাহদি বলে দাবি করেছে। ও পাগলা কুত্তা লয়? ওর নাম মোহাম্মদ কাসিম, তো ও নিজেকে মাহদি কি করে বলতে পারে? ওর নসিব ভালো যে পাকিস্তানে আছে। আমাদের বাঙ্গাল টাঙ্গালে থাকলে চামড়া মেরে আর থোপড়া চেঞ্জ করে দিতাম, ঠিক না বেটে? ইমাম মেহেদি তো পাকিস্তানে কি করছে? ও কানা কুত্তা। পাকিস্তানে কি করছে? ও তো কাবা ঘরে প্রকাশিত হবে, আর কাবা ঘরে সবকে মুরিদ করবে। এখন অনেক মৌলভী সাহেব বলেন না যে পীর মুরিদি হারাম। কিছু গাঁজাখোর পীর বেরিয়েছে, ভণ্ড পীর। কিছু লোক মাজারকে নিয়ে ব্যবসা করছে, তার কারণে তারা বলে পীর মুরিদি হারাম, বলে নাউজুবিল্লাহ। কালকে কেউ যদি নামাজকে নিয়ে ব্যবসা করে, তাহলে নামাজ পড়া হারাম হয়ে যাবে? জোরে বলেন, হারাম হবে? তাফসিরে কবির, যে কিতাবটিকে সবাই মানে, তাফসিরে কবির আগে হাওয়ালা দিই, কেউ বলতে পারে এটা তো তাফসিরের বই থেকে হাওয়ালা দিল। কুরআন পাক সূরা ফাতহর 10 নম্বর আয়াত আমার নবী নিজে মুরিদ করেছেন। সূরা মুমতাহিনার 12 নম্বর আয়াত মহিলাদেরকে আমার নবী পর্দার আড়াল থেকে বাইত করেছেন। আমার নবীর পরে কিতাবুজ জুহিদ অসংখ্য হাদিসের মধ্যে হাদিস রয়েছেন আবু বকর সিদ্দিক বাইত করেছেন। আবু বকর সিদ্দিকের হাতে হযরতে ওমর ফারুক বাইত হয়ে করেছেন। সম্ভবত এটা বুখারী শরীফের মধ্যেও আছে।
দ্বিতীয় নম্বরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে হযরতে তালহা বাইত করেছেন। কুফাবাসীরা শত শত চিঠি দিয়ে ইমামে হুসেনকে ডেকেছিলেন মুরিদ হওয়ার জন্য, হুজুর আপনি আসেন, আপনার হাতে আমরা বাইত হব, অর্থাৎ মুরিদ হব। তো পীরি মুরিদি এটা নবী পাক থেকে আসছে, এটা হচ্ছে সুন্নাতে কাদিমা মুস্তামেরা, অনেক পুরাতন সুন্নাত। যে ব্যক্তি সুন্নাতকে হারাম বলে ওই মৌলবীর ঈমান আছে? বউ নাই, ও যাকে বউ মনে করে বউ নাই, কবে তালাক হয়ে গেছে। তো ইমাম মাহদি যে দাবি করেছেন ও হচ্ছে কাফির, ওয়াজিবুল কাতাল। যদি ইসলামিক রাষ্ট্র থাকতো ওকে হত্যা করা ওয়াজিব থাকতো বাদশা ইসলামিক শাসকের উপরে। এখানের মধ্যে লেখা আছে, এক বক্তা বলেছেন যে যারা কি বলছে এটা আগের নবীর প্রতি ঈমান আনে তারা ঈমানদার, আর যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে তারা বেঈমান। এই কথাটি কতটুকু সত্য দয়া করে একটু জানাবেন। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেউ মৌলবী বলেছে ও ভুল করেছে, বক্তব্য দিতে দিতে মৌলবীর মুখ থেকে অনেক কিছু বের হয়ে যেতে পারে, ভুল হতে গিয়ে হতে পারে কি পারে না? তো মৌলবীকে তওবা করতে হবে। হ্যাঁ, নবীর উপর আগে ঈমান আনা পরে আল্লাহর উপরে, এটাও জায়েজ আছে। কারণ সাহাবায়ে কেরাম আমাদের নবীর চরিত্র ক্যারেক্টার মজেজাকে দেখে আগে আমাদের নবীকে নবী বলে মেনেছেন, তারপরে এক আল্লাহকে বিশ্বাস করেছেন, মানে নবীর মাধ্যমে আল্লাহকে জেনেছেন। বুঝতে পারছেন কথা আমার? যেমন কুরআন পাকে আল্লাহ বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ, নবী তুমি বলো আল্লাহ এক। আল্লাহ তো ডাইরেক্ট বলতে পারতেন যে আমি এক, কিন্তু বলছেন তুমি বলো। যারা তোমার নবুয়াতকে আগে বিশ্বাস করে তোমার নবুয়াতের জবানে শুনে আমাকে এক আল্লাহ মানবে, তারাই হবে মুসলমান। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আগে নবীর উপরে ঈমান আনতে হবে, পরে আল্লাহর উপরে। এই কথাটাও অনেক দিক দিয়ে ঠিক কথা, কিন্তু ডাইরেক্ট হুট করে বলে দিলে পাবলিক বিভ্রান্তিতে পড়ে যাবে, এভাবে বলা যাবে না। আর ডাইরেক্ট আল্লাহর উপরে আনলে ঈমান আনলে পরে নবীর উপর আনলে ঈমানদার হবে না, এটাও জাহিলের মতন কথা বলেছেন। যে বলেছেন আলিম মানুষ, ও যদি আমার আওয়াজ শুনতে পায় আমারও বক্তব্য ইউটিউবে যাবে, তওবা করা উচিত আছে। কেউ যদি আল্লাহর উপর আগে ঈমান নিয়ে আসে, আগে সর্বশরীরে কেউ যদি ঈমান আমাদের কাছে আসে আনতে, তো সর্বপ্রথম আল্লাহর উপরে ঈমান আনতে হবে। বুঝতে পারলেন? তাহলে আমরা কি বুঝাবো? আগে কি বলবো বাবজি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরে ওয়াল কদরিহি ওয়া খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসে বাদাল মাউত। তো আমানতু বিল্লাহি, আমি ঈমান আনলাম আল্লাহর উপরে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সম্ভবত সর্বসাধারণ আগে আল্লাহর উপরে ঈমান আনতে হয়, পরে নবীর উপরে। নবীর জামানায় যে সাহাবী ছিলেন, নবী পাককে আগে রাসূল বলে চিনেছেন, তারপরে আল্লাহর উপরে ঈমান নিয়েছেন, সেটা আলাদা ব্যাপার। এখন যারা ঈমান আনবে আগে নবীর উপরে, তারপর আল্লাহর উপরে। যে মাওলানা বলেছেন ভুল বলেছেন, সংশোধন করে নেওয়া দরকার না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ কোথায় আছেন? এই প্রশ্নের উত্তর দিয়ে আমাকে ধন্য করবেন। আমি তো পুরো আলোচনা করে দিলাম। কেউ এটা বলতে পারবে না যে আল্লাহ কোথায় আছে, আসমানে আছে, জমিনে আছে, কোথায় আছে। আকীদা কি রাখতে হবে? আল্লাহ আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর তার ইলিম, তার কুদরত সব জায়গাতে বিরাজমান। তার ইলিম মানে তার জ্ঞান সব জায়গাতে। আপনি কি করছেন, পোকামাকড় কি করে, সব আল্লাহ জানে। সুবহানাল্লাহ বলেন। সব আল্লাহ দেখে। সুবহানাল্লাহ বলবেন না? কেমন দেখে? আমরা যেমন ফেস টু ফেস দেখি না, এর চাইতেও কত স্পষ্ট আল্লাহ দেখে, ও বয়ানই করা যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তার দৃষ্টিতে আল্লাহ তাবারক ওয়া তাআলার কুদরতি চোখের সামনে কোন জিনিসই আড়ালে নাই। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম কোথায় আছে? আল্লাহ আছেন। আল্লাহ তো জায়গা থেকে পাক। সারা আকাইদে নাসাফিতে স্পষ্ট লেখা আছে লা ইয়াতামাক্কানু ফি মাকান, আল্লাহর জন্য কোনো মাকান নাই, জায়গা নেই, ওই জায়গা থেকে পাক। যে ব্যক্তি বলবে আল্লাহ অমুক জায়গাতে বিরাজমান, অমুক জায়গাতে, তাহলে ওই ব্যক্তি তো মুসলমানই না, যে আল্লাহর জন্য জায়গা নির্ধারিত করবে। তাহলে আমি আপনাকে কি করবো, আল্লাহ কোথায় আছেন? আল্লাহ আছে এই বিশ্বাস রাখতে হবে। যেমন কুল কায়নাত, জায়গা, সময়, কাল সব সৃষ্টির পূর্বে ছিলেন, এখনো তেমন আছেন, চিরস্থায়ী তেমনই থাকবে। আল্লাহর কোনো শেষ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা বাচ্চা থেকে যুবক হই, যুবক থেকে বুড়া হই, আল্লাহ এগুলো সব থেকে পাক, যেমন ছিল আছে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আল্লাহর শুকরিয়া আদায় করে একবার জোরে বলুন আলহামদুলিল্লাহ।